আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে চলে এসেছি খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কুঞ্চুর। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি কুঞ্চুটা তৈরি করার জন্য নিয়েছি খেজুরের রস, আর এটা আমি জাল করে ফ্রিজে রেখেছিলাম। তো আর এখানে নিয়েছি কুলের গুঁড়া, টক কুল যেটা, সেটা রোদে শুকিয়ে তারপরে ঢেকিতে কুটে এভাবে গুঁড়া করে রেখেছি। আর এখানে আছে 800 গ্রাম মতো কুলের গুঁড়া, আর আছে 6 লিটার খেজুরের রস। সেটা আমি একেবারেই কিছুটা জাল করার পরে গুড় হয়ে যাবে এরকমভাবে জাল করে রেখেছিলাম ফ্রিজে। এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বড় কড়াই। তো এটা আসলে ওভাবে রান্নাঘরে তৈরি করা যাবে না, এই জন্য আমি বাইরের চুলায়, এটা বড় একটা চুলা ছিল, সেখানে কড়াইটা বসিয়ে বড় কড়াই বসিয়েছিলাম। সম্পূর্ণ রসটা এখানে দিয়ে দিয়েছি। অল্প জাল করলেই গুড় হয়ে যাবে, যেটাকে বলে তাঁত রস। আমি সেই তাঁত রসটাই করে রেখেছিলাম ফ্রিজে। এখন একটু জাল করে নিচ্ছি, পাশে একটু ময়লা ছিল মনে হচ্ছে, তার জন্য আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি, যাতে গুড়ের ভিতরে কোনো ময়লা না থাকে। তো যখন এরকম সরিষা ফুট যেটাকে বলা হয়, রসের ভিতরে যখন সরিষা ফুট চলে আসবে, তখন কুঞ্চুর কুলের গুঁড়াটা এভাবেই দিয়ে দিতে হবে। আর 2 জন হলে খুব বেশি ভালো হয়। আমি আমার মা 2 জন মিলে এটা করেছিলাম। এভাবে হাত দিয়ে আমি ছিটিয়ে দিয়েছিলাম, আর আমার মা এভাবে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে, আর এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে গুঁড়াটা দলা পেকে যাবে। আর গুড়ের ভিতরে দলা পেকে গেলে তখন তো ভালো লাগবে না। সম্পূর্ণ গুড়ের ভিতরে কুলের গুঁড়াটা এভাবে সুন্দরভাবে মিশে যেতে হবে, তার জন্য আমি এভাবে হাত দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি এটা করেছি। আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। আর এটা খেতে খুবই খুবই মজার। দুধ ভাত যারা খায়, সেই ভাতের সাথে, দুধ ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে, অথবা পান্তা ভাতের সাথে খেতেও ভালো লাগে, আর শুধু শুধু খেলেও খুবই ভালো লাগে। তো এভাবে আমি এটা তৈরি করে নিয়েছি। তো আমার 6 লিটার রস এখানে ছিল, আর 800 গ্রাম কুলের গুঁড়া ছিল। তাতে আমার অনেক বেশ কতগুলোই গুড় হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে জাল করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ঘন হয়েছে। আর এটা এখনও হয়নি, এখন চুলায় জাল করা হচ্ছে। তো এ পর্যায়ে পাতলা আছে অনেকটা, আরও কিছুক্ষণ এটা জাল করে নিব। তো যদি নাকি কুলের গুঁড়া কম হয় প্লাস রস বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। তো যদি সঠিক পরিমাণে সব কিছু তৈরি করা হয়, সেক্ষেত্রে খেতে খুবই ভালো লাগে, আর এই গুড়টাও অনেক সুন্দর হয়। তো এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। এখন চুলাটা একেবারেই জালটা অফ করে দিয়েছি, কিন্তু চুলার উপরে আছে, চুলার যে তাপটা আছে সেই তাপে আরও কিছুক্ষণ এভাবে চুলার পরে রেখে দিয়েছি। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আপনারা বাসায় ট্রাই করবেন, কমেন্ট করবেন কেমন হলো। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা একেবারেই চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি, আর এটার ঘনত্ব এরকম মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। তো এভাবে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এটা খেতে খুবই খুবই মজার, আমি একটু টেস্ট করে দেখেছিলাম, আর এটা তো আমার খুবই পছন্দ। তো এটা আমার নামানো হয়ে গেছে, এই যে আমি একটা বয়েমে ভরে রেখেছি। আর এই গরম অবস্থায় আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা বাইরে রাখলে অনেক মজার হয়, সুন্দর থাকে, একটুও গন্ধ টন্ধ কিছুই হয় না। ফ্রিজে স্টোর করা লাগবে না। যদি চান আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।